চেষ্টা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যেভাবে পারি খুশি করে হইল এই ঋণ পরিশোধ করার চেষ্টা। দেখুন, আমাদের যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, কেউ বা কারা হুমকি দিচ্ছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে। যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন, তো বাংলাদেশ হঠাৎ করে চাঙ্গা দিয়ে উঠছেন, ওই সব দেশের দালালি বন্ধ করেন। মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারগাঁতের কি হবে, যদি বেঁচে থাকি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি পুলিশের নামে নালিশ দিলেন। কিন্তু কেন এই নালিশ দিলেন? ব্যারিস্টার সুমন মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি তার অফিস রুমে গিয়ে বললেন, পায়ের নিচে বসে উনি বললেন যে পুলিশ আমাকে যে তথ্যটা দিয়েছে সেই তথ্যটা এখনও পর্যন্ত যাচাই বাছাই করা হয় নাই, এবং এটা সরাসরি যে তারা ব্যাখ্যাটা আমাকে জানিয়েছিল, যে নোটিশটা জানিয়েছিল, যে মেসেজটা দিয়েছিল সেটা সঠিক নাকি এটা একটা রং ছিল, সেই সিদ্ধান্ত এখনও পুলিশ আমাকে দেয় নাই। কেননা আমাকে যে হুমকি দিয়েছে এটা কতটা সত্যতা তা আমার জীবনের নিরাপত্তার কাছে কাজ করে। যদি ফেক হয়ে থাকে তাহলে আমাকে জানাতো, তাহলে আমি হয়তোবা একটু শান্তিতে ঘুমাতে পারতাম। এদিকে বর্তমানে আরেকজন ভাইরাল আইকন যে নিক্সন চৌধুরী, উনি বলেছে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন। এবং ব্যারিস্টার সুমন আরও বলে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমি মরার পরে আসামি ধরে মাননীয় প্রধানমন্ত্রী কোনো লাভ নেই। এই প্রসঙ্গটা অবশ্যই আমি জীবিত থাকতে দেখে যেতে চাই। চলুন আমরা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য করবে, তাদের চোখ দেখলেই বোঝা যায় চালাকির জায়গা নাই। সব মুনাফিকদের জনগণই বিচার করবে এবং চিরতরে এইসব মুনাফিকদের এমন শাস্তি দেওয়া হবে যেন আর কোন মুনাফিক খন্দকার মুস্তাক তৈরি না হয়। আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, আমরা জীবন বাজি দিচ্ছি, আমাদের অধিকার এই ভোট আমার অধিকার। তাই আজকাল বলে এমপি বলে হইয়া আসবে, চাচা টের পান নাই দুইবার, এবার তৃতীয়বারের মতন টের পাওয়া দেব ইনশাল্লাহ। গণজোয়ার বইছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঘরে ঘরে নামবেন, হচ্ছে এবং অবরোধ হচ্ছে। এই কথাটা কতটুকু যৌক্তিক আর কতটুকু ভালোবাসা থাকলে এই মানুষটার পক্ষে সবাই কথা বলে। কেননা এই মানুষটা কখনো অন্যায় করে না, দুর্নীতির প্রতিবাদ করে। তার জন্যই প্রত্যেকটা বাংলার মানুষ তাকে ভালোবাসে, প্রত্যেকটা বাংলার মানুষ তার জন্য মরতে চায়। তাহলে এমন মানুষকে কেন পুলিশ সঠিক তথ্য দিচ্ছেন না? মাননীয় প্রধানমন্ত্রী এই সূত্র ধরে উনি বলেছেন যে আমি এটাকে নিয়ে খুব জরুরিভাবে কাজ করছি, এটাকে নিয়ে পুলিশকে এবং পুলিশ প্রধানদেরকে আমি এটা কথা বলে খুব শীঘ্রই ব্যারিস্টার সুমনকে এইভাবে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তবে ব্যারিস্টার সুমন কি এটুকুই সান্ত্বনা পেয়েছেন, নাকি আবেগ অনুভূত হয়ে উনি বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন? এদিকে বিভিন্ন নিউজে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, যেগুলো আপনারা সবগুলাই দেখে আসছি। চলুন আরও কিছু বক্তব্য শুনে আসি মাননীয় প্রধান। দেখুন, আমাদের যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, বা এটার সাথে আসলে কারা কারা জড়িত থাকতে পারে বা আছে। বা আরেকটা বিষয় হচ্ছে কি, যে থ্রেটটা দিয়েছে এটা কি আসলে রিয়েল থ্রেট না ফেক, এটা এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি। আমিও ওয়েট করতেছি আপনাদের মতোই, যে কারণ এটার আপডেট না পাওয়া পর্যন্ত তো আমি আমার নেক্সট মুভটা কোন দিকে আমি মুভ করবো এটা আমি নিশ্চিত করতে পারতেছি না। না, আসলে সে যেভাবে কথা বলছে, আমার যে জায়গাটাতে আমার সন্দেহ হয়েছে বেশি, এটা হচ্ছে গিয়ে যে তার কথা শুনে আমার মনে হয়েছে একেবারে ফেলার মতো না। আর একজন ওসি সাহেবের কাছে যখন মানুষ ফোন দিয়ে বলে, তখন সে তো বুঝেই বলতেছে যে এটা পুলিশের কাছে টাচ হয়ে যাচ্ছে। সুতরাং আমার তখন আসলে একেবারে হেলাফেলা করার আর সুযোগ ছিল না আমার সাথে। এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা আমাকে নিরাপত্তা দিবেন, কিন্তু আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে
এটাই তো আমার নিরাপত্তা, যে যারা আমাকে থ্রেট দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে। এটা আমার, যেহেতু আমার, আপনারা জানেন যে শত্রুর সংখ্যা অনেক বেশি, বা মনে করা হয় যে আমার শত্রু অনেক বেশি, সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে। থ্যাংক ইউ। না, নিরাপদ আসলে ওনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট আসার আগ পর্যন্ত তো আমি বুঝতে পারতেছি না যে হোয়াট ইজ গোয়িং অন। টার্গেট নিয়ে একটি শক্তিশালী মহল 4-5 জনের একটি টিম মাঠে নামিয়েছে। ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে, ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? কারণ আমার মেরে ফেললো, আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না। আর এইসব আগে নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়। আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করেছে থানা। জানিয়েছেন যে ওনাকে কেউ বা কারা হুমকি দিচ্ছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে। যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন, তো বাংলাদেশ তো ছোট জায়গা, বিভিন্ন রকম হুমকি তারা লোকজন এদিকে আসতে পারে। আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে এটাকে আমলে এনে আমরা একটা জিডি নিয়েছি এবং ওনাকে আশ্বস্ত করেছি যে যে কোনো ধরনের সিকিউরিটি ওনাকে দেওয়া হবে। চ্যালেঞ্জ করে শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে, বেটা কি পাগল, মাথা কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে, আসেন। এই বঙ্গবন্ধুর এই যুবকরা, যুবলীগ, শেখ ফজলে শামস পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার 1 মিনিট ক্ষমতা আপনার নাই। অতএব আমাদের সাথে ফাপড়বাজি করেন না। কোন দেশের টাকা খাইছেন? হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন, ওই সব দেশের দালালি বন্ধ করেন। এটা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। এখানে শেখ মনির মিয়া তেলাপোকা পাখি, আর আপনিও মানুষ। হবে মাঠে, যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন মাঠে খেলা হবে। আমাদের ভয় দেবেন না। আমাদের মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই কলজা, পুরোটাই কলজা। তাই ভয় দিয়েন না। বাংলাদেশের যুবলীগ নামলে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। তাই চ্যালেঞ্জ করেন না। আমাদের নেতা শেখ ফজলে শামস পরশ, উনি একজন সর্বোচ্চ স্থানে এসে একটা কমিটির মধ্যে তাকে আমাদের যুবলীগের চেয়ারম্যান জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী যুবলীগের চেয়ারম্যান তাকে এই জায়গায় স্থান দিয়েছেন। আমি এই চট্টগ্রামের মাটিতে এসে বুঝতে পারছি যে উনি কি জনপ্রিয়। আমি সারা বাংলাদেশের, যদি আমাদের যুবলীগে আর 2-1টা বডি ভাই থাকতো, তাহলে আমরা তৃণমূলের রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতাম। যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় আমার একটা সুন্দর কমিটি দিয়েছেন, একটা ভালো কমিটি দিয়েছেন, এই কমিটির মাধ্যমে আমরা আগামীতে পথ চলবো। এবং আপনাদের আগেও বলবো যে আমার খুব প্রিয় স্থান এই চট্টগ্রাম। আমার যৌবনের অনেক সময় আমি এই চট্টগ্রামে আসছি, কাটাইছি। আমি এই চট্টগ্রামবাসীর আজকের এই সংবর্ধনার জন্য তাদের আমি আমার হৃদয় থেকে 3 থানার জনগণের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান এবং সাধারণ। ইতিমধ্যে আপনারা সবই বক্তব্য শুনেছেন। ইতিমধ্যে সুমন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা বর্তমানে দেখেছেন যে প্রতিক্রিয়া শুনেছেন এবং জনগণের প্রতিক্রিয়া শুনেছেন। এখানে আপনারা আবেদন করতে কিভাবে যে আবেদন জিনিসগুলো আমার ব্যাখ্যা দিয়েছেন, সবারই করা উচিত। মানুষ কিছু কিছু ভাবে একটা মানুষকে ভালোবাসে, যারা সরাসরি প্রশ্ন যারা আমার প্রধানমন্ত্রীর কাছে ঢুকেছেন সেখানে বলছেন তাদের কাছে বলতে চাইলে আপনারা কি ছেড়ে দিবেন? এটা সুমন মারা নাকি দিতে পারি না, কেননা জন্য কাজটা সুমন ভাইটাই হয় সবার অবশ্যই মানুষ। আপনারা একটা কমেন্টে জানিয়ে যাবেন এবং সবার আপনারা ভিডিওটা শেয়ার করবেন। গরিব ও ভালো মানুষের সামান্য একটি শেয়ার আমাদের সেই মানুষটাকে সবচেয়ে আমরা হারাতে চাই, আর অন্য কিছু নয়। এই ব্যাচটা সুমনে মানুষরা জীবনে চাই নিজের কখনো মৃত্যুর মানুষ চিন্তা করেন নাই, তাই জনগণের মানুষটাকে বেঁচে থাকার চিন্তা করতে চাই না। জনগণের এই মানুষটার জন্য আমরা জনগণের পড়া চিন্তা করতে চাই, মানুষটার জন্য তাই সরকারের জীবন করতে চাই। তাই মানুষের বিপদের সম্মুখীন আমরা সবাই পূরণ করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী? অবশ্যই নাকি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।